আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা আবারও উপস্থিত হলাম আমাদের অষ্টম পর্ব নিয়ে। আজকে আমাদের বিষয়ের অষ্টম পর্ব। আমরা এর আগে জানাজা বিষয়ে জেনেছি, জানাজার দোয়া সম্পর্কে জেনেছি। আজকে মৃত্যু ব্যক্তিকে দাফন করা এবং তার সাথে সংযুক্ত বিষয়াদি, মৃত্যু ব্যক্তিকে দাফন করা এবং তার সাথে সংযুক্ত বিষয়াদি বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়েতের সাথে কবর পর্যন্ত যেতেন পায়ে হেঁটে। মানে জানাজা যখন হয়ে গেল, জানাজা হওয়ার পরে এবার মাইয়েতকে তুলে নিয়ে, লাশ তুলে নিয়ে কবরে যাওয়া হবে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়েতের সাথে কবর পর্যন্ত যেতেন পায়ে হেঁটে, আর মাইয়েতের সামনে সামনে হাঁটতেন। আর সুন্নত হিসাবে গণ্য করা হয়েছে যে যারা আরোহণে যাবে, সওয়ারিতে যাবে, তারা মাইয়েতের বা লাশের পিছনে থাকবে। আর যারা পায়ে হেঁটে যাবে তারা একেবারে লাশের কাছাকাছি থাকবে, খুব দূরে না। লাশ যাচ্ছে, খাট নিয়ে যাচ্ছে, খাটের সাথে একেবারে কাছাকাছি থাকবে। হয় খাটের পিছনে থাকবে, কিংবা সামনে থাকবে, কিংবা ডান দিকে থাকবে, কিংবা বাম দিকে থাকবে। আর নির্দেশ দেওয়া হয়েছে যে এই লাশ যখন নিয়ে যাওয়া হবে তখন যেন দ্রুত গতিতে নিয়ে যাওয়া হয়, মানে দ্রুত গতিতে হাঁটবে যারা লাশ নিয়ে যাবে। দ্বিতীয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এসেছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত বসতেন না যতক্ষণ না লাশটা রাখা হতো। মানে খাটে করে যে লাশ নিয়ে যাওয়া হয়েছে ওই খাট মাটিতে না রাখা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন না। 3 নম্বরে তিনি নির্দেশ দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যারা বসে থাকবে, এরকম অবস্থায় যদি কোনো জানাজা আসে তাহলে তারা দাঁড়িয়ে যাবে। তবে এটাও সাব্যস্ত আছে যে তিনি বসেও থাকতেন। তার মানে হলো যে কখনো কখনো দাঁড়িয়ে গেছেন, কখনো কখনো বসে গেছেন। তো দাঁড়ানো এবং বসা দুটোই জায়েজ, তবে দাঁড়ানোটা বেশি ভালো বলা হয়েছে। 4 নম্বর কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুকে দাফন করতেন না সূর্য ওঠার সময়, আর সূর্য অস্ত যাওয়ার সময়, আর যখন একেবারে মাথার ওপরে সূর্য থাকতো যতক্ষণ না ঢলে গেছে। সূর্য ওঠার সময়, সূর্য অস্ত যাচ্ছে এরকম সময়, এবং সূর্য যখন একেবারে মাথার ওপরে থাকে তখন এই সময়ে তিনি কোনো মৃত ব্যক্তিদের দাফন করতেন না যতক্ষণ না সূর্য ভালো করে উঠে গেছে কিংবা সূর্য ডুবে গেছে এবং সূর্য পশ্চিম দিকে ঢলে গেছে। এটা ছিল তরিকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 5 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যে তিনি লাহাদ কবরকে প্রাধান্য দিয়েছেন, বা লাহাদ কবরের প্রচলন ছিল সেই সময়ে, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহাদ কবরকেও আপনার সম্মতি দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন। মদিনাতে 2 ধরনের কবর হতো, একটা হতো লাহাদ কবর আর একটা হচ্ছে সুন্দুক কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর লাহাদ কবরই হয়েছিল। লাহাদ মানে হচ্ছে যে কবর মানুষ বরাবর যতটা হয় ততটা খনন করবে, খনন করে আবার সাইড থেকে আবার ছাড়িয়ে দেবে, তারপর সেই সাইডে মৃত্যু ব্যক্তিকে রেখে কাঠ দিয়ে বা পাথরাতি দিয়ে সেটাকে ঢেকে দিবে। এটাকে বলা হয় লাহাদ কবর। তো এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে পড়ে যে তিনি লাহাদ কবরেরও স্বীকৃতি দিয়েছেন এবং কবরকে অনেকটা গভীর করতে বলেছেন। কবর যেন অনেকটা গভীর হয় এবং পায়ের দিক ও মাথার দিক একটু ভালোভাবে যেন প্রশস্ত হয়, এই নির্দেশ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বরে যখন দাফন করা হতো, দাফন কাজ যখন মানে লাশকে রাখা হয়ে গেছে, এবারে মাটি সবাই দিচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে তিনি
তার মাথার কাছে গিয়ে 3 মুষ্টি মাটি দিতেন। 3 মুষ্টি মাটি দিতেন, বিসমিল্লাহ বলে 3 মুষ্টি মাটি দিতেন। তবে একটি প্রচলন দোয়া আছে যেখানে বলা হয় যে 3 মুষ্টি মাটি দেওয়ার সময় এই দোয়াটা পড়তে হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়ার কোনো সঠিক দলিল নাই, এটা কোরআনের একটি আয়াত, বাকি এইটা ওই 3 মুষ্টি মাটি দেওয়ার সময় পড়তে হবে, এর কোনো সঠিক দলিল নাই, এর কোনো দলিল নেই। বিসমিল্লাহ বলে আমরা 3 মুষ্টি মাটি দিব, যা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দাফন করার কাজ যখন শেষ হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কবরের কাছে দাঁড়িয়ে থাকতেন এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহর কাছে তার প্রতিষ্ঠিত থাকার কামনা করতেন। মানে আল্লাহকে বলতেন, আল্লাহ তাকে তুমি সুপ্রতিষ্ঠিত রেখো, ফেরেশতাদের উত্তর যেন, প্রশ্নের উত্তর যেন সে দিতে পারে। এবং সাহাবাদেরকেও তিনি দোয়া করার নির্দেশও দিয়েছেন। তিনি বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহুল আন ইউসআল, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, কারণ ক্ষমা প্রার্থনার দোয়া করো, কারণ তাকে এখন জিজ্ঞাসা করা হবে। তো মোট কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন এবং দোয়া করতে বলেছেন। 8 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম তরিকা বা তার আদর্শ ছিল না যে কবরে কোরআনের কোনো কিছু পড়বেন। কবরে তিনি কোনো কিছু পড়েননি এবং কবরে মাইয়িতকে তালকিনও করেননি। মানে এমন নয় যে মাইয়িতকে সম্বোধন করেও তিনি কিছু বলছেন যে যাও তুমি ভালো থেকো, তোমার কবরে যেন কোনো কষ্ট না হয়, এমন কিছু নসিহত বা এই ধরনের মাইয়িতকে সম্বোধন করে কিছু বলেছেন, এরও কোনো দলিল নাই। সেখানে তিনি কোনো কিছু পড়তেন না আর কোনো কিছুই বলতেন না। 9 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই ছিল না যে তিনি মাইয়িতের ঘোষণা দিবেন, এটা তিনি নিষেধ করেছেন। মাইয়িতের ঘোষণা এটা জাহিলিয়াতের প্রথা, জাহিলিয়াতের যুগে ঢোল ঢাল বাজিয়ে মাইয়িতের ঘোষণা দিত। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়িতের ঘোষণা দিতেন না এবং তিনি এ কাজ করতে নিষেধ করেছেন। এবার আসছে কবর এবং তাজিয়া সম্পর্কিত কিছু বিষয়। তাজিয়া মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া, যাদের বাড়িতে কেউ মারা যায় সেই পরিবারের লোকদেরকে সান্ত্বনা দেওয়া। কবরের বিষয় সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল যে তিনি কবরকে উঁচু করতেন না, কবরকে উঁচু করতেন না, কবরের ওপর কোনো কিছু নির্মাণ করতেন না এবং কবরের লেপন করতেন না এবং কবরের ওপরে কোনো গম্বুজ তৈরি করতেন না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যে কবরের ওপরে তিনি কোনো গম্বুজও তৈরি করতেন না। 2 নম্বর কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পাঠিয়েছিলেন এই নির্দেশ দিয়ে যে যত প্রতিমা পাবে সব ভেঙে চুরমার করে দিবে, যত উঁচু উঁচু কবর দেখবে সমস্ত কবরকে তুমি সমান করে দিবে। তাই কবরকে সমান করে দেওয়াই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কবরকে বেশি উঁচা করা যাবে না। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কবরকে পাকা করতে, কবরের ওপরে কোনো কিছু নির্মাণ করতে এবং কবরে কোনো কিছু লিখতে, এগুলি সব নিষেধ। তবে বলা হয়েছে যদি কেউ কবরের কোনো চিহ্ন রাখতে চায় যে এটা আমার মায়ের কবর আমি যেন জানতে পারি, বা এটা আমার দাদার কবর আমি যেন জানতে পারি, যদি এরকম কেউ চায় কোনো চিহ্ন রাখতে তার জন্য অনুমতি আছে। সে কোনো বড় পাথর টাথর নিয়ে এসে সেখানে রাখতে পারে, কিন্তু কোনো কিছু দিয়ে লেখা ইত্যাদি জায়েজ নয়, তিনি নিষেধ করেছেন। অনুরূপভাবে তিনি নিষেধ করেছেন কবরকে মসজিদে পরিণত করতে, কবরে বাতি জ্বালাতে, এবং যারা এ কাজ করে তাদের প্রতি তিনি লানত করেছেন। যারা কবরকে মসজিদে পরিণত করে বা কবরে যারা বাতি জ্বালায় তাদের প্রতি তিনি লানত করেছেন। অনুরূপভাবে তিনি নিষেধ করেছেন কবরের দিকে মুখ করে নামাজ পড়তে এবং কবরকে উৎসব স্থল বানাতে। কোনো কবরকে উৎসব স্থল বানানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, আল্লাহ গো তুমি আমার কবরকে
উৎসব স্থল বানায়ও না, মানে আমার কবরে এসে মানুষ যেন বাৎসরিক কোনো উরুস ইত্যাদির এরকম সমাবেশ না করে, যা আমরা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে দেখতে পাই। বাৎসরিক উরুস হয়, কবরকে নিয়ে যে কত তামাশা, কত যে বাড়াবাড়ি হয়, তা আমাদের মনে হয় সবারই জানা আছে। আল্লাহর কাছে দোয়া করুন বা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এরকম বড় বড় শিরক থেকে হেফাজত করে। কবরে যাওয়া, কবরে উরুস করা এবং উৎসব স্থল বানানো, এগুলো বড় বড় শিরক। এরকম অবস্থায় যারা মারা যাবে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। মোট কথা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরকে যেন উৎসব স্থল না বানানো হয়, কবরে যেন বাতি না জ্বালানো হয় এবং কবরকে যেন মসজিদে পরিণত না করা হয়। এই কাজগুলি যারা করেছে তাদের প্রতি তিনি লানত করেছেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল, তিনি নিষেধ করেছেন কবরের যেন অপমান না করা হয়, মানে কবরকে যেন তুচ্ছ মনে করে তাকে অপমান না করা হয় এবং কবরকে যেন দলিত মথিত না করা হয়, কবরে যেন না বসা হয় এবং কবরে ঠ্যাক দিয়ে বা হেলান দিয়েও যেন না বসা হয়। এবং সেই সাথে এটাও যে কবরকে নিয়ে বেশি সম্মান বা বেশি বাড়াবাড়িও যেন না করা হয়, মানে অতি সম্মান দিয়ে তাকে যেন বাড়াবাড়িও না করা হোক, সেটাও তিনি কি করেছেন? নিষেধ করেছেন। 8 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা কবরের জিয়ারত করেছেন কবরবাসীর জন্য দোয়া করার জন্য এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ কবরের জিয়ারত করেছেন কবরবাসীদের জন্য দোয়া করার জন্য এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। তিনি যারা জিয়ারত করবে তাদের জন্য সুন্নত হিসাবে যে দোয়াটি সাব্যস্ত বা হাদিসে যে দোয়াটি পড়া হয়, যে দোয়াটি পড়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দোয়াটি হলো আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়া করেছেন, এটা মুসলিম শরীফের হাদিসে আছে। তাই যারাই আমরা কবর জিয়ারত করতে যাব, কবরে গিয়েই এই দোয়াটা প্রথমে পড়ব, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। 9 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাও একটি আদর্শ ছিল যে তিনি মৃত্যু ব্যক্তির পরিবারকে সান্ত্বনা দিয়েছেন, যেটাকে তাজিয়া বলা হয়। তিনি সান্ত্বনা দিয়েছেন, কিন্তু সান্ত্বনা দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো কিছু করেননি। আনুষ্ঠানিকভাবে কোনো সমাবেশ ইত্যাদি যেটা করা হয় অনেক জায়গাতে, এটা করেননি। এবং সেখানে গিয়ে কোরআনের তেলাওয়াত করেননি এবং কবরেও তিনি কোরআনের তেলাওয়াত করেননি। কখনোই তিনি কোনো কবরে কোরআনের তেলাওয়াত করেছেন আর না ওই আনুষ্ঠানিকভাবে কোনো সান্ত্বনার সভা প্রতিষ্ঠিত করেছেন এবং সেখানে কোরআনের তেলাওয়াত করেছেন, এরকম কোনো কিছুই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আর তার 10 নম্বর আরেকটি আদর্শ ছিল যে তিনি যার বাড়িতে মৃত্যু হতো সেই মানে মৃত্যুর পরিবার থেকে খাবার তৈরি করার কষ্ট দিতেন না, মানে তাদের ওপরে এই বোঝা দিতেন না যে তারাই খাবার তৈরি করে মানুষকে খাওয়াক, বরং তিনি মানুষদেরকে বলতেন যে তাদের জন্য খাবার তৈরি করো, কারণ তাদের ওপরে এখন যে বিপদ এসছে এই বিপদের কারণে তারা খাবার তৈরি করতে পারবে না। অতএব মরা বাড়িতে খাবো না, বরং মরা বাড়ি যে বাড়িতে মৃত্যু হয়েছে তাদেরকে খাওয়াবো, যাদের বাড়িতে মৃত্যু হয়েছে তাদেরকে খাওয়াবো। কিন্তু আমাদের দেশে উল্টো, গরু জবাই হচ্ছে ওই দিনেই যেদিনে একটা মানুষ মারা গেছে, ওখানে গেলে মনে হয় না যে এখানে কোনো মানুষ মারা গেছে, দেখলে মনে হবে যে কোনো বিয়ের অনুষ্ঠান চলছে। কেউ চায়ের ডাব্বা নিয়ে কেতলি নিয়ে ছুটছে, কেউ বিস্কুটের প্যাকেট নিয়ে ছুটছে, কেউ আর কিছু নিয়ে ছুটছে, কাপ টাপ নিয়ে ছুটছে, মনে হচ্ছে যেন
বিয়ের বরযাত্রীরা যেমন আসে আর তাদের সম্মানের জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস নিয়ে দরাদরি ছোটাছুটি করে, ঠিক মৃত্যু বাড়িতে এরকম অবস্থা দেখা যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো মৃত্যু বাড়িতে কোনো খাবার তৈরি হবে না। মৃত্যু বাড়িতে তাদের খাবার তৈরি না করে যাদের বাড়িতে মৃত্যু হয়েছে তাদের জন্য আমরা খাবার তৈরি করে তাদেরকে খাওয়াবো। এ সমস্ত কাজগুলি সমাজ থেকে দূর হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই যদি পদক্ষেপ গ্রহণ করি, সবাই, আমি খাবো না, আপনি খাবেন না, সবাই যদি আমরা বলি যে না আমি মৃত্যু বাড়িতে খাবো না, খাবার তৈরি করার কোনো দরকারই হবে না, প্রয়োজন হবে না। আমাদের সবার উচিত এরকম একটা পদক্ষেপ গ্রহণ করা। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।